নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে গোল্ডেন সময় আসছে। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই বৃহস্পতির গ্রহ সঞ্চারের জন্য আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে, বা আপনার জীবনে প্রচুর কিন্তু চেঞ্জ, প্রচুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অনেক কষ্ট, অনেক দুর্দশা হয়েছে, এবার থেমে যান, এবার শুধু সুখেই সুখ বা সুখের পালা। কী এমন ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি আপনার, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার লাইক, কমেন্ট এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটিই মাত্র চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের কোনো জ্যোতিষ বিচার করাতে চাইছেন তাদেরকে হয় চেম্বারে আসতে হবে বা অনলাইনে দেখাতে পারেন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকেই আপনি আমার সাথে কানেক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, ওভার ফোনে জানতে পারবেন। এবং প্রথমে দেখুন, আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে, সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের ম্যাজিক বা 2 মিনিটের জাদু বা এরকম কোনো কিছু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, কোথায় কোন গ্রহ বসেছিল, কোন নক্ষত্রের সাথে বসেছিল, সেটা আপনার একটা আকাশের স্ক্রিনশট বলি। কারণ আকাশের স্ক্রিনশট এই কারণে বলি, আপনি যদি মোবাইলের এখন স্ক্রিনশট নেন, এই মুহূর্তে মোবাইলে যা দেখছেন একটা স্ক্রিনশট হয়ে থাকবে। সেই রকমই আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটা একটা স্ক্রিনশট। সেইভাবেই জন্মছকটা আমরা লিপিবদ্ধ করা আছে, কোন গ্রহ কোথায় ছিল সেটাই আপনার জন্মকুষ্ঠির মধ্যে সেভাবে লিপিবদ্ধ আছে। সেইভাবেই কিন্তু আপনার পরিগণিত হবে বা সেইভাবেই আপনার লাইফস্টাইলগুলো নির্ণয় হবে। সেইগুলোকে শুধু হিসাব করে রুটম্যাপ করে বলে দেওয়া যে আপনার জীবনে এই পথ দিয়ে গেলে সাকসেস, সফলতা কিন্তু বেশি। সেগুলো রুটম্যাপগুলো জানতে হবে। যে আগামী 1 জুন 2026 বৃহস্পতি মিথুন রাশি থেকে গুটি গুটি পায়ে কর্কট রাশিতে আসছে। এই 1 জুন 2026 মিথুন থেকে যে কর্কটে আসছে, এটা আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে। কী কী ঘটনা? অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, কারণ আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে 3টে, পঞ্চম, সপ্তম আর নবম। তাহলে পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে, সেটা আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাব। আর সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশিতে, আপনার রাশি সাপেক্ষে রাশির উপরে পড়ছে। আর নবম দৃষ্টি পড়ছে মীন রাশিতে, আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে পড়ছে। তাই এখানে বলবো, অর্থনৈতিক জায়গাতে আটকে থাকা কাজগুলো, আপনার অনেক দিন থেকে জমানো আশা, জমানো আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, অনেক কিছু, একটা বড় প্রজেক্ট আপনার আটকে ছিল, থমকে ছিল, কাজটা সাকসেস হচ্ছিল না। এবার কিন্তু অত্যন্ত ভালো সুখের পালা, কাজটা আপনার কিন্তু সাকসেস, সফলতা হবে। সফলতা বা সাকসেস কিন্তু আসছে। একাদশে বৃহস্পতির দৃষ্টি আপনাকে জীবনে চলার পথে অত্যন্ত সফলতা, সাকসেসগুলো কিন্তু দেবে সমস্ত ক্ষেত্রে। চাকরি পরীক্ষা বলুন, কম্পিটিশন পরীক্ষা বলুন, কর্মক্ষেত্রে উন্নতি বলুন, যে কোনো ক্ষেত্রে যেন সাকসেসটা থমকে ছিল না, সেই সাকসেসের জায়গাটা আপনার প্রমিনেন্ট হচ্ছে। অনেক দিন থেকে কোনো আর্থিক জায়গাতে সেভাবে আপনি লাভবান হচ্ছিলেন না, বা বারবার ইনভেস্টমেন্ট করে কোনো কারণে লস হচ্ছিল, সেই ইনভেস্টমেন্টের জায়গাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হচ্ছে। হেলথ যথেষ্ট ভালো যাবে, মনোবল বাড়বে, মন মানসিকতা যথেষ্ট ভালো হবে। নবমে দৃষ্টি পড়লে আপনার তৃতীয় হবে, নবম দৃষ্টি পড়ছে না তৃতীয় হবে, যোগাযোগের ব্যবস্থাগুলো কিন্তু বাড়বে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে, অটুট হবে। আপনাদের ভাই বোনের মধ্যে বা ভাতৃস্থানের মধ্যে যে বিবাদগুলো চলছিল বা তর্ক বিতর্ক চলছিল, সেগুলো কিন্তু অনেকাংশ মিটে যাবে। এবং কোথাও দেখুন কমিউনিকেশনে গ্যাপ যে তৈরি হয়েছিল, বা যোগাযোগ অনেক দিন ধরে লং ডিস্টেন্স কোনো যোগাযোগ আপনাদের হয়নি, সেই যোগাযোগগুলো আবার কিন্তু পুনরায় কিন্তু প্রতিস্থাপন হতে পারে। এইরকম ধরনের সিমটম বা সচেতন কিন্তু দেখা যেতে পারে। হঠাৎ করে সাফল্য, হঠাৎ করে সফলতা, হঠাৎ প্রাপ্তি,
তাদের অর্থ হোক, মাঞ্জস হোক, নেম ফেম হোক, যে কোনো কিছু। এই আপনার কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে মাঞ্জস, মান সম্মান কিন্তু প্রচুর বেড়ে যাবে। কারণ আগের থেকে কি হয়, অনেক দিন থেকে আপনি হতাশায় ভুগছিলেন, বিভিন্ন ডিপ্রেশনে ভুগছিলেন, যে আপনার কথাগুলো কেউ রাখছিল না, বা আপনার সামনের ব্যক্তি অত্যন্তভাবে একটা আপনাকে নিয়ে কেমন যেন মানে বিরূপ মনোভাব, বা আপনাকে নিয়ে কোনো কেমন যেন অক্ষুণ্ণ হয়েছিল, বা আপনাকে প্রতি পদে আপনাকে বিভিন্নভাবে ইনসাল্ট করার চেষ্টা করছিল। এবার কিন্তু তাদের নজর কিন্তু ফিরে যাবে, তাদের এবার কিন্তু আপনার সম্মান, মান, যশ, নেম ফেম কিন্তু বাড়বে, এটুকু হলফ করে বলতে পারি। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট মনোবল আপনার বেড়ে থাকবে, আপনার মনের জোর বা কনফিডেন্স লেভেল এতটাই হাই থাকবে, আপনি জীবনের সমস্ত প্রবলেম, সমস্ত বাধা বিপত্তিগুলোকে তুড়ি মেরে সরিয়ে দিতে পারবেন। এইরকম মনোবল আপনাকে কিন্তু দিচ্ছে। মকর রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত অভিমানী হয়, এরা অত্যন্ত সাদামাটা মানুষ হন, এরা জীবনে অনেক মানে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলেও এরা চায় কি জীবনে কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে জড়াবো না, বা বিভিন্ন বিশেষ করে কোনো ঝামেলা ঝঞ্ঝটকে এরা এড়িয়ে চলে। কিন্তু কোনো না কোনোভাবে পরিস্থিতির টানে বা মানে আমরা বাস্তব এবং পরিস্থিতির মোকাবিলাতে বিভিন্নভাবে ঝামেলাতে জড়িয়ে যাওয়া বা বিভিন্নভাবে বদনাম পাওয়া, এই রকম ধরনের প্রবণতা হচ্ছে বা হয়ে আসছে। আপনার কোথাও যেন মাঞ্জস যতটা পরিমাণ পাওয়া উচিত ছিল সেই পরিমাণ মাঞ্জসটা এতদিন ধরে পাচ্ছিলেন না, বা কোথাও দেখুন আপনার মাঞ্জস, নেম ফেম কোথাও যেন একটু থমকে গেছিলো, বা আপনার গুরুত্বটা কমে গেছিলো। আপনার পারিবারিক ক্ষেত্রে দেখবেন আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছিল না, আপনার কথার ভ্যালুটা কমে গেছিলো, আপনার কথার ভ্যালুটা একদমই কেউ দিচ্ছিল না। এবার কিন্তু হঠাৎ করে সেই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন, আপনার কথার কিন্তু গুরুত্ব দিবে, আপনার কথার কিন্তু যথেষ্ট মান, যশ, নেম ফেম কিন্তু রাখবে, এরকম সিচুয়েশন কিন্তু বলা যায়। আপনার যাদের জন্মছক বা যাদের জন্মকুণ্ডলী নেই, আপনাদের বলবো বা আপনার সন্তানের বলবো, যদি জন্মকুণ্ডলী বানাতে হয় তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বা জন্মকুষ্ঠী বানিয়ে আমার নিজের হাতের লেখা প্রেডিকশান লিখে কি করা উচিত সমস্ত তথ্য আপনাকে বিশ্লেষণ করব। কেমন হবে চাকরি জীবন, কেমন হবে বিবাহিত জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে পড়াশোনা, সমস্ত বিষয়ে আলোকপাত করব। তো সেই সব কুষ্ঠি তৈরি করে, কুষ্ঠি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে আমি পৌঁছে দিয়ে আসবো আপনাকে। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। নো অ্যাসিস্ট্যান্ট, নো স্টাফ, সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখলেন বা শুনলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।